আসসালামু আলাইকুম। তখন তো লাইভ আসছিলাম, লাইভে সবাইকে যুক্ত করতে পারি নাই। অনেককে ক্লিক করছিল, যুক্ত হওয়ার চেষ্টা করছিল, যুক্ত হতে পারছিল না। তো ওই জন্য এখন আবার লাইভে আসলাম। লাইভে এলে আপনাদের সাথে যুক্ত হলাম আর কি। তো যারা মতামত রাখতে চায় তাদেরকে একটু আমি দিয়ে দেই। লাইভে এলে আপনাদের সাথে যুক্ত হলাম আর কি। তো যারা মতামত রাখতে চায় দিয়ে দিছি। তাদেরকে একটু আমি দিয়ে দেই। লিংক দিয়ে দিচ্ছি। যারা ঢুকবেন এই লিংকে ঢুকে যাবেন, ঠিক আছে? এরকম করে দুর্বল মোবাইল, দুর্বল মোবিল পাইছেন নি লিংক আপনারা? হয়ে গেল লিংকটা। মোবিল হয়তো পাইছি, পিন করে দিছি। অনেকে যুক্ত হচ্ছে। শোনেন, হবে না, ভুলে গেলে হবে না, কারণ ভুলে গেলে হবে না। এই যে দিয়ে দিছি, লিংক দিয়ে দিছি, দেখেন। এখন 3টা কেন্দ্রে সাদিক কায়েম এবং এস এম ফরহাদ জিতে গেছে। একটা বউ বলতেছিল কি ফেসবুক, আর একটা কেন্দ্রের নাম ইউটিউব, আর একটা কেন্দ্রের নাম টিকটক। ও, এই 3টা কেন্দ্র। আর কি কি একটা ইনস্টাগ্রাম। ও, 5টা লাগতেছে আস্তে আস্তে। আচ্ছা, এগুলোতে জিতে গেছে, সমস্যা নাই। এখন আমাদের ইলিয়াস ভাই ঘোষণা করছে যে নির্বাচনের ফলাফল এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে, নাকি প্রায় 1 ঘন্টা আগে ঘোষণা করছে। তা আমার প্রশ্ন হলো যে ফল যদি করে থাকে তাহলে আপনারা অপেক্ষা করছেন কিসের জন্য? আমি এখানে যুক্ত করতেছি হলো অ্যাড টু স্টেজ, শাওন ভাই আছে, আসসালামু আলাইকুম। তারপরে অ্যাড টু স্টেজ। আর কি আছে? ছবি দেখা না গেলে অ্যাড করবো না, ছবি আসসালামু দেখা লাগবে, আলাইকুম। ভিডিও দেখা তারেক যাওয়া ভাই, লাগবে। তারেক ভাই দেখি, কেমন আছেন? পারভেজ ভাই নামে অন্ধকার, অন্ধকার থাকলে অ্যাড করবো না, ভিডিও দেখা গেলে অ্যাড করবো। ওকে, কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আহ এবার বলেন কে জিতবে? ভাই, আশা করি বাংলাদেশের পক্ষের শক্তি জিতবে। বাংলাদেশ জিতবে নাকি? বাংলাদেশ জিতবে, বাংলাদেশের পক্ষের শক্তি জিতবে। বাংলাদেশ যে জিতুক, যে জিতুক বাংলাদেশ জিতবে, ঠিক আছে। বাংলাদেশের ভাই, বাংলাদেশের পক্ষের শক্তি জিতবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলাদেশের পক্ষে শক্তি কে একটু বলে দেন এটা। ভাই, যারা আমাদের মুক্তিযুদ্ধ, আহ, আমাদের ইতিহাস, আমাদের সংগ্রাম, এবং ভাই যারা মনে করুন যে লুঙ্গির তলে যারা ছিল না, তারাই ভাই বাংলাদেশের পক্ষের শক্তি। এই শোনেন, আজ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছে আরিফুল ইসলাম ভাই। আরিফুল ইসলাম ভাই কেমন আছেন? সালাম আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিফুল ইসলাম ভাই একটু বলে দেন কে জিতবে, কি মতামত? একজন একজন করে বলি, সবাইকে অ্যাড করবো আজকে। আমার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে আমার দোয়া ও আন্তরিক ভালোবাসা রইল। আশা করি, আশা ও ভালোবাসা নিয়ে তো আমি তাদেরকে সমর্থন করি। আশা করি তারা জিতবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো, অনেক অনেক বলেছেন, ঠিক আছে। আপনার হলো আহ আমি একটু, আরেকজন ভাই আমাদের অ্যাড হয়েছে, জাকির ভাই নাকি নাম, কে আরেকজন ভাই জাকির? গাড়িপুর থেকে অ্যাড হয়েছে। একটু জি, একটু বলেন কি অবস্থা, কেমন আছেন ভাই? সালামু আলাইকুম ভাই। ভাই হ্যালো, কে জিতবে, কি মতামত বলেন ভাই? হ্যালো। ফারুক ভাই, ফারুক ভাই কেমন আছেন?
সালাম আলাইকুম, ভালো আছি ভাই। তারেক ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, বলে দেন কে জিতবে। ভাই আমি তো সমর্থন করি হাবিদকে, তো সেই হিসাবে তো আমি তো হাবিব তার ভাইকে কথাই আপনি বলবো। সমর্থন তারপরে করেন? জি, আমি আমি ছাত্রদল সমর্থন চ্যানেলটাকে সমর্থন করি। তো আচ্ছা আচ্ছা। স্পেশালি আবিদকে স্পেশালি আবিদকে পছন্দ করি বেশি, কারণ তার এই, বিশেষ করে জুলাই আন্দোলনে বা এর পূর্বে আন্দোলনে তার একটা বড় ভূমিকা আছে। এবং সে মানে আপনার তার যে সমর্থিত পার্টি অর্থাৎ ছাত্র দলের পরিচয় সে কিন্তু বেড়ে ওঠা, সেই হিসাবে আমি তাকে সমর্থন করি। ওকে ওকে এখন ওকে। আমার সমর্থন, জি তারেক ভাই, আমার সমর্থনে তো আর হবে না, জনগণের ভোটও আসলে নিশ্চিত ভোট তো আমাদের, দিতে হবে। আমরা আসলে এখান থেকে দুটো কথা বলতে পারবো, কিন্তু জি আমাদের সমর্থনে কিচ্ছু হবে না। ঢাকা জি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাকে মনে করবে জি সে জি জি সে বিজয়ী হবে। নির্বাচন তবে কি আমার সুষ্ঠু হবে মতামত, ভাই? হ্যাঁ জি আমার মতামত হলো, ধরেন মানে আবিদ যদি পরাজিত হয়, অথবা মাহিন আবিদ প্যানেল যদি পরাজিত হয়, আমি মনে করি মানে হলো এই নির্বাচনটা, ডাকসু নির্বাচন সবাইকে আসলে নমনীয় করে ফেলে। দেখেন না কত বড় বড় নেতা ছাত্রদের সামনে মাথা ঝুইলায় ঝুইলায় করে কি সুন্দর রিসপেক্ট করে কথা বলে। ডাকসু নির্বাচন না হইলে কিন্তু এই চিত্র আমরা দেখতাম না আসলে। সেটা জি জি জামাতের শিবিরের হোক, ছাত্র দলের হোক, অথবা ছাত্র অধিকার, বাম সংগঠন যেই হোক, সবাই এখন ছাত্রদের ভালোবাসে, বুঝছেন। জি, আলহামদুলিল্লাহ, আমরাও ভালোবাসি প্রবাস থেকে। আমি প্রবাসে থাকি, সৌদিতে আছি। তো আমরা অবশ্যই আশা করব, যদি পরাজিত হয় আগামী দিনে আরো স্বচ্ছভাবে আরো সুন্দরভাবে তারা রাজনীতি ফিরে মানে থাকবে আচ্ছা, ইনশাআল্লাহ। একটা বিষয় আছে, আমি একটা ইয়ে বলি। ডাকসু নির্বাচনের ঘটনায়, ডাকসু নির্বাচনের ঘটনায় সরকার বিএনপি এবং জামাতের সঙ্গে আলোচনায় বসছে। আমার কাছে খুব বিষয়টা অন্যরকম লাগতেছে, যে কি একটা টেনশনের বিষয়, যে সরকারের আলোচনা করে ভাই ফলাফল দিতে হচ্ছে, তাই না? এটা কি জাতীয় নির্বাচন যে এতক্ষণ ফলাফল আসতে এত সময় লাগে? না, ফলাফল তো দিয়ে দিছে। না কে পাস করছে ভাই? আমি পাই নাই তো। ভাই ইলিয়াস ভাই পাস করছে। ইলিয়াস কে? ইলিয়াস ভোটের আগে সে ফলাফল জি দিয়ে দিচ্ছে। জি 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 ইলিয়াস তো বাক্সের ওখান ভোটের আগে থেকে, সে হ্যাঁ ফলাফল জি দিয়ে জি। দিচ্ছে। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছে উনি বলছেন আনোয়ার ভাই। আনোয়ার ভাই কেমন আছেন ভাই? জি ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই কেডা ভাইয়া জিতবে ভাই, আপনার মতামত বলেন ভাই। আমি প্রবাসে আছি, বুঝতে পারছেন তো। হ্যাঁ আমি একটা জিনিস, কে জিতবে এই রেজাল্টটা এখনো নিশ্চিত না। কারণ হচ্ছে সন্ধ্যা ঠিক। থেকে আজকে রাত্র এখন হয়েছে, এখনো ফলাফল নিশ্চিত না। এটার কারণটা কি ভাই আমি বুঝতেছি না। এটা ভালো বলছেন। এতক্ষণ কোনো ফলাফল এত দিতে অপেক্ষা পারতেছে না কেন ভাই? সরকারে। একটা ডাকসু নির্বাচনে এত লেট, জাতীয় নির্বাচনে কি হবে ভাই? জাতীয় নির্বাচনে 1 মাস লাগবে, 1 মাস রেজাল্ট হতে। না না, আমি হুম। আপনাদেরকে বলি, আপনারা কি খেয়াল আছে 2018 সালের পরে যে ডাকসু নির্বাচনটা হইলো, ওইটা কিন্তু 19-এর নির্বাচন। 19-এ, হ্যাঁ 19-এ, ওইটাও কিন্তু রাত ওই 2টা বাজতে 3টা বাজছিল না, 3টা, রাত 3টার পরে ওটা কিন্তু ঘোষণা করেছিল ভাই 2000। যে সময় আজকেও, আজকেও কথা এটা বাদে হয়ে যাবে, আজকেও এরকম সময় লাগবে মনে হয়। আমরা এই অপেক্ষায় আছি রেজাল্ট কবে আসে। আচ্ছা, এত যারা কথা বলতেছি তারা একটু করে লিভ নেই, হ্যাঁ লিভ নিয়ে আরো অন্যান্যরা যুক্ত হোক। আমাদের ওকে। কিছু জামাত অথবা শিবিরের পক্ষ থেকে ভাইরা যুক্ত হলে ভালো হতো, তাদের মতামত গুলো শুনতাম। আমাদের সাথে যুক্ত হয়েছে, আমি একটু দেখি, যুক্ত হচ্ছে ইভান জাভেদ ভাই, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। কে ভাইয়া আমি জিতবে কিছু ভাই বলেন। প্রশ্ন করতে চাই। আমি আছি সৌদি আরব জেদ্দা থেকে অ্যাড হয়েছি। আমি আসলে ফলাফল আজকের নির্বাচনের ফলাফল নিয়ে খুবই সন্দিহান, এবং এই বিষয়ে আপনি যেহেতু আহ রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তি, আপনার কাছে ডাকসুর খুব ভালো একটা খবরাখবর থাকবে, তো এই জন্য আমি আপনাকে সাম কোয়েশ্চেন করতে চাই। প্রথম কোয়েশ্চেনটা হলো, শর্ট টাইমের ভিতরে শেষ করতেছি, হয়তো আপনার সময় লং না হোক। প্রথমত হলো, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ফলো করলাম, সেখানে ওএমআর শিট, যে ওএমআর শিটে ভোটাররা ভোট দিল, সে ওএমআর শিটে আপনার প্রার্থীরা
ধরেন যেভাবে তাদের প্রার্থীদেরকে ভোটাররা যেভাবে ভোট করেছে, কম্পিউটার ওটাকে এভাবে রিকগনাইজ করতে পারতেছে না, মানে কাউন্ট করতে পারতেছে না। ওইখানে 5 সংখ্যার পরে ধরেন যে প্রথম সংখ্যার পরে 5 সংখ্যায় এসে সেখানে ভোট করা হয়েছে, কিন্তু কম্পিউটার ওটাকে কাউন্ট করতেছে 10 নাম্বার, মানে 10 নাম্বার শেষে কাউন্ট করতেছে। পঞ্চম নাম্বার যে ভোটটা হয়েছে ওই ভোটটা কাউন্ট করতেছে না। তো এখানে বড় একটা প্রশ্ন থেকে যায়। আর তাছাড়া আজকে পুরো দিনে যে যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর পরে আজকে একটু আগে আমি দেখলাম যে এই বিষয়টা আমার নজরে আসলো যে বল ফ্যানের কালি শেষ হয়ে গেছে এবং বিভিন্ন অজুহাত। সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস কিভাবে এই তথ্য এখন থেকে 1 ঘন্টা আগে প্রকাশ করতে পারে যে জিএস এবং ভিপি নির্বাচিত হয়ে গেছে শিবির প্যানেল থেকে? এবং আমি আরো একজন জার্নালিস্টকে দেখলাম, জার্নালিস্ট বলতে মানে শিবিরপন্থী বা জামায়াতপন্থী, উনি বলতেছে কি বিএনপি ছাত্র দলের প্যানেল থেকে নাকি 3 নম্বর যে এজিএসটা নাকি চাইতেছে, মানে দাবি করতেছে। আসলে এটা কোন লেভেলের নির্বাচন হয়েছে, আর এটা এই নির্বাচনটা কি আসলে আচ্ছা, এই আমাদের বিষয়ে গণভোট আমি একটু হওয়ার বলি, কথা? শোনেন। আমি একটু বলি। প্রথমত, আমরা বা সাধারণ সাংবাদিকরা যেই ধাঁচে সংবাদ করে বা নিউজ করে, নাকি দাদা ইলিয়াস ভাই তারা সেই ধাঁচে করে না। তাদের স্টাইলটা হলো বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে। তো আপনারা হলো নর্মাল খবর দিয়ে কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন না। এমন একটা ক্যাপশন দিতে হবে যে ক্যাপশনে মানে এটা বোমবাস্টিং হয়, বুঝছেন? তো ও ক্যাপশনটা দিচ্ছে ওইভাবে যে হলো জিতে গেছে হলো সাদিক, আর হলো তারা জিততে পারে। এখন পরিস্থিতি এমন একটা হয়েছে, ফেসবুকে যদি আমরা এরকম টান দিই একটা, তাহলে দেখি যে একবার সাদিক কায়েম জিতছে, এরকম আরেকবার টান দিলে দেখি যে আবিদ জিতছে, বুঝছেন? এটাই হ্যাঁ, ফেসবুকে স্ক্রল করলে এই সমস্যাটা হচ্ছে। আসলে এই নির্বাচনটা আসলে আমাকে আশাহত করেছে। আমি একজন দেশের বাইরে থাকি আচ্ছা, হিসেবে আমাদের আমার সাথে খুবই যুক্ত হয়েছে ছিল। সাজ্জাদ ভাই। সাজ্জাদ ভাই কিছু বলবেন? ভাই একটু কথা বলবো ভাই। সালাম আলাইকুম। যে কেমন আছেন? আচ্ছা, ভালো আছে আমাদের ভাই। তো কে জিতবে ভাই বলে ফেলেন। ভাই এখনো তো বলতে পারছি না। নির্বাচন কমিশনার ইলিয়াস হোসেন তো অলরেডি ঘোষণা করে দিয়েছে ফলাফল, এবং জামাতের লাইভে আমি পিনাকি ভট্টাচার্য তো অলরেডি সেটাকে স্বাগত জানিয়েছে। আমরা কি বলবো? আমরা তো অপেক্ষা করতে হবে যে ঢাকা বিসি কি ধরনের ফলাফল আসে, এই পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি। আমার প্রশ্ন হইল কি যে একটা ঢাকার নির্বাচনে আচ্ছা, আমাদের সাথে ঢাকা নির্বাচন আরো যুক্ত হয়েছে এখানে রাজু ভাই। রাজু ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? তারেক ভাই, আমি জি, ফ্রান্স থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই, আল্লাহ ভালো রাখছে। বলতেছিলাম ভাই, আমি আপনার কাছে একটা কোশ্চেন আর কি, যে অবশ্যই। হ্যাঁ, টোটাল হচ্ছে যে আমাদের এই ডাকসু নির্বাচনে শিক্ষার্থী ভোট দিতে পারবে 40,000 মনে হয়, এরকম কিছু। তো সেখানে হ্যাঁ, হচ্ছে যে ভোট দিতে 30,000-এর মতো। হ্যাঁ, 78%, 78.3% ভোট করছে, প্রায় অলমোস্ট ধরেন 30,000-এর মতো। তো 30,000 যদি একটা প্যানেলে মনে হয় 44টা ভোট নাকি ভাই, না যে 41টা ভোট ভাই, 41টা ভোট দিতে সর্বনিম্ন টাইম লাগে হচ্ছে যে 8 মিনিট। তো সে জায়গায় আপনার 78.73% ভোট হইলে 30,000 লোকের মতো হয়। এতগুলা লোক কি ভাই এই টাইমের মধ্যে, এত শর্ট টাইমের মধ্যে কি ভোট দিতে পারছে? আসলে কি আজও সত্যি ভাই? না ভাই, ভোট কেন্দ্র অনেক ছিল। ভোট কেন্দ্র অনেক ছিল, যাক এটা ঠিক আছে। আর আমরা তো আরো 1 ঘন্টা আগে এখানে বসে আমরা আজকে ডিউটি না যে সারাদিন ডাকসু নির্বাচনের জন্য অনেক অপেক্ষা করলাম, কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম যে পিনাকি ভট্টাচার্য আর হচ্ছে যে আমাদের এই মানে দেশ চালায় যে আর কি, সে তো নিজে বললো যে আমি এখানে থেকে দেশ চালাই। তো উনি তো অলরেডি ডিক্লার দিয়ে দিছে। এখন চিন্তা করলাম কি আমরা কি ঘুমিয়ে যাবো নাকি? এখন আমরাও ঘুমায় যাওয়া উচিত, সবাই ঘুমায় যাওয়া উচিত, ঠিক আছে? ভাই আমি আমাদের সাথে বিদায় এখানে নিব, যুক্ত হয়েছে আমি বিদায় নিব। দিদারুল। আমি একটা কথা বলি, দিদারুল ভাই কেমন আহ, আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি। অনেকক্ষণ ধরে ভালো আপনার আছেন? লাইভ দেখতেছি। জি জি, আলহামদুলিল্লাহ ভাই। আর ডাকসুর প্রশাসনের নির্বাচনের দেখতেছি।
আসলে ভাই বলবো, আসলে আবিদ তো আমাদের জুলাই আন্দোলনের সামনের সারির একজন যোদ্ধা। তো আবিদকে যদি ভোট কারচুপির মাধ্যমে ঠকানো হয়, তো আবিদ জিতে গেছে। আবিদ আসলে সাধারণ মানুষের মন জয় করে ফেলেছে অলরেডি। আর সে যে একজন জুলাই যোদ্ধা সামনের সারির, এইরকম যে তার প্রমাণ বিভিন্ন ভিডিওতে আছে, বা তার শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে ছাত্রদের পক্ষে যেভাবে অ্যাকশন নিয়েছে, বিভিন্ন ভাবে কথা বলেছে ছাত্রদের পক্ষে। আসলে আবিদ তো বিশ্ববিদ্যালয়ে যে প্রচারণার মাধ্যমে আমরা দেখলাম যে ছাত্র ছাত্রীরা, তাদের অভিভাবকরা যেভাবে আবিদের আবিদ মন জয় করে বলেছে, আর অভিভাবকদের পর্যন্ত। তা আসলে আমরা তো ওখানে জিতে গেছি। এখন রেজাল্ট আমরা পেয়ে গেছি আমেরিকা থেকে, বা বিভিন্ন ভাবে আর 1-1.5 ঘন্টা আগে আমরা পেয়ে গেছি। তো এখন আর আমাদের আর এই জায়গা আসলে বলার কিছু নাই। আমরা ডাকসুর প্রশাসন নির্বাচন দেখছি, আমরা জামায়াতপন্থী ডাকসু যে প্রশাসন, তারও পরিচয় প্রকাশ পেল। কারণ আপনার সকাল দুপুরের পর থেকে যেভাবেই আপনার ভোট কারচুপি, আগে থেকে আপনার ব্যালটে করস দেওয়া, এতগুলো প্রতিবাদের পরও সুনির্দিষ্ট ভাবে ডাকসু এই যে বিসির সাথে ছাত্রদল বসলো, উনি কিন্তু উনি বললো কি সামান্য 2-1টা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু উনি এটাকে আসলে সিরিয়াসলি ভাবে নেয় নাই। উনি সঠিক উত্তর দেয় নাই ওখানে। তার আসলে না যেগুলো ভালোভাবে যে হুম। আচ্ছা, এখানে আমাদের সাথে আরো যুক্ত হয়েছে এখানে হানিফ সরকার ভাই, কেমন আছেন ভাই? বগুড়া থেকে বলছিলাম। বলেন কি বলতে চান, মনে কি আছে? ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, বললাম ভাইয়ের আপনাকে কথা আমার খুব শোনা ভালো যাচ্ছে না। লাগে। হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? আমি বগুড়া থেকে বলছিলাম। হ্যাঁ, কি অবস্থা? আপনার এলাকার মানুষ, আপনার খুব ভালো লাগে। আমার কাছে আপনার কাছে একটা জিনিস জানার ছিল, এই যে মির্জা গালিব সহ জামাতের যে লোকজন, এরা যে মনে করেন আগেই মানে ঘোষণা দিয়ে দিল যে ওদের প্রার্থীগুলো জয়ী, এটা কি আসলে ঠিক? নির্বাচন আসলে নীতিকে তো লঙ্ঘন করে না? এখন তারা ওভার কনফিডেন্স দিয়ে দিচ্ছে, তাদের কাছে হয়তো বা আগে থেকে খবর টবর আছে যে কেমনে কেমনে জিতবে। আমাদের সাথে এখানে যুক্ত হয়েছে রিদওয়ান চৌধুরী ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভাই কে অসংখ্য জিতবে ভাই? ধন্যবাদ আপনাদেরকে। জি, রিদওয়ান আবি চৌধুরী, ভাই ঢাকা আমি থেকে তো বলছিলাম, জিতবো। যাত্রাবাড়ি এলাকা। জি ভাই। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে সময় উপযোগী আপনারা একটা আলোচনা নিয়ে এসেছেন, এবং অনেকেই যারা আমার ফেসবুক জগতে বা সোশ্যাল মিডিয়ায় যারা পরিচিত মুখ, হ্যাঁ, আমাদের তারেক ভাই সহ আপনারা যারা রয়েছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নিজেকে ধন্য মনে করছি। টেনশন হচ্ছে না ভাই? দুশ্চিন্তা হচ্ছে না? শুনতে পাচ্ছেন? টেনশন লাগতেছে না? টেনশন হচ্ছে না? সবাই আবেগে আছে। হ্যাঁ ভাই তারেক কে ভাই, জিতবে? আপনার মত দেন। রিদওয়ান ভাই শুনতে পাচ্ছে না, ঠিক আছে, অন্য একজনের কাছে আমার কথা শোনা বলি। যাচ্ছে? জি জি তারেক ভাই, জি 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 হ্যাঁ ভাই, বলেন। জি। তারেক ভাই, আমি একটা কমেন্ট পড়ি। এই কমেন্টটা আমি অলরেডি আমার একটা ফোন থেকে আমি এটা দেখতেছি। এই কমেন্টটা করছে একজন শিবিরের ছাত্র, শিবিরের ছেলে। ওর আইডি ঘুরে আমি এটা বুঝতে পারলাম, ওর নামটা আমি মেনশন না করি। লেখছে, এই শুয়োরের বাদশা তারেক, আমি বলি, আমি লাইভে বলতে হবে, আমি যদি তোরে কোনো সময় বরিশালের দিকে পাই, তোর রানের বিচি খুইলা আমি মরিচ মিশাই। কি পরিমাণের বিশ্রী ভাষা ব্যবহার তারা করতেছে, এরা নাকি ইসলাম রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে। এরপরে ব্যবসা না, নিয়ে আমি এটা যেটাই থাক। করি, আচ্ছা, আপনার উন্নত এটা দেশের আমার দিকে উপর রাগ যেটাই আছে। করি, আমি ব্যবসা আসলে না না, আমি একটা কথা কি বলি, শোনেন। বিশ্রী নোংরা। আচ্ছা শোনেন, আমি তো আমি তো একজন নিরপেক্ষ মানুষ না। আমি নিরপেক্ষ মানুষ না, এবং আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের সময়ও নিরপেক্ষ ছিলাম না। আমরা জি আমরা ভাই। বিএনপি
তারপরে হলো যুগপৎ আন্দোলনে যারা একসাথে ছিলাম, তারা একসাথে আন্দোলন করেছি, একসাথে আহত হয়েছি, একসাথে জেলে ছিলাম। তো আমাদের যারা ওই সময়ের বন্ধু ছিল, আমাদের সাথে সম্পর্ক এরকম খারাপ হয়ে যায়নি যে তাদের বন্ধুত্ব আমরা ত্যাগ করে ফেলবো। সে জায়গা থেকে বিএনপির সাথে আমজনতা দলের একটা স্টেক হোল্ডার আছে, আমরা সে জায়গা থেকে তাদের সাথে মিল রেখে একসাথে কাজ করি এবং রাজনৈতিক বন্ধুত্বের ক্ষেত্রে যেরকম আচরণ করার কথা, যেরকম রেসপন্সিবিলিটির কথা, সেই রেসপন্সিবিলিটি গুলো আমরা পরস্পর পালন করি। সেই জায়গা থেকে আপনার হলো অনেক বিষয় জামাতের ভাইদের বিরুদ্ধে যায়, তারা অনেক রাগ করে, অনেক কষ্ট, এটা স্বাভাবিক। আমি তাদেরকে বলবো যে আমি যে ভুল ধরি, আপনারাও আমার ওইরকম ভাবে আমার যদি ভুল পান, আমার যদি অপরাধ পান, আমার যদি কোনো দুর্নীতি পান, সেগুলো আমাকে ধরবেন। এখন যেমন বলছি, গতকালকে আমি আমি আপনার হ্যাঁ কথা গতকালকে বুঝছি, আমি কিন্তু দেখা গেছে দেখেন, ভাইয়া, গতকালকে আমি আপনাদের দেশে বলেছি আপনি আপনি আম বিক্রি করেন, জাম বিক্রি করেন, যেটা করেন এটা আপনার বিজনেস। উন্নত বিশ্বের দিকে তাকাইলে, যে কোনো দেশের দিকে তাকাইলে একটা কাজকে কাজ হিসেবে সম্মান করা হয়। বাংলাদেশের মানুষ কেউ কারো যদি মতের বিরুদ্ধে যায়, তখন তার পেশা, তখন তার বাবার পেশা নিয়ে টান দেওয়া হয়। এই যে বিষয়গুলো, এই যে নিম্নমানের আচরণ, আমি আসলে একটু আমি একটু শেষ করি, আমি একটু এই শেষ করি, তারেক ভাই সত্য একটু উন্মোচন শেষ করে করি দেয়। আমি। কট বলে আচ্ছা, তারেক আমি ভাই, একটু আপনি আমি তো একটু শেষ করি, শোনেন। সত্য উন্মোচন করেন নেই। আচ্ছা, আমি কারণগুলো একটু আপনি শেষ করি, সবসময় জি জি বলেন একটু বলেন। শোনেন। হ্যাঁ, না আমি আসলে যে জায়গাগুলো পয়েন্ট গুলো ধরি, যেমন গতকালকে জামাতের ভাইদের একটা তথ্য দিয়েছি। তথ্যটা হলো যে তারা এই বট আইডি চালানোর জন্য, তাদের যে কমেন্ট বাহিনী, এটার জন্য তারা 6,57 লক্ষ টাকা বেতন দিছে, বুঝছেন, তাদের কর্মীদের, যারা এই ভাই কমেন্ট আপনার গুলো করে। এইটা আমি হ্যাঁ, তো 6,57 লক্ষ টাকা বট আইডির পেছনে বেতন দেয়। এখন এই তথ্যটা পাইলাম হলো ইলেকশন কমিশনের তথ্য থেকে, সেখানে জামাত জমা দিছে এটা, এই লিখাটা, এবং তাদের আবাসন এবং প্রশাসনিক ম্যানেজমেন্টের জন্য 2 কোটি টাকার উপরে তারা ব্যয় করে। তো এই তথ্যটা পাওয়ার পরে আমার মনে হলো এই তথ্য পাওয়ার পরে আমার মনে হলো বাংলাদেশের মানুষদেরকে জানাই যে এতগুলো আইডি, এতগুলো বট আইডি কে তারা বেতন দেয়। তো এটা দেওয়ার একবারে পেরেশানি আমার উপরে খেপে গেছে তারা। এই তথ্যটা যখন দিছি ইলেকশন কমিশনের, যে এতগুলো বট আইডি কে তারা বেতন দেয়। তো এখন আমার প্রশ্ন হলো, জামাত শিবিরের ভাইরা আমাকে যদি পাকড়াও করতে চান, তাহলে তথ্য দিয়ে পাকড়াও করতে হবে। ঠিক আছে, আমার অনেক ভুল থাকতে পারে, আমার অনেক অপরাধ থাকতে পারে, সেগুলো খুঁজে খুঁজে আমাকে পাকড়াও করতে পারেন। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আজকে আমি দিই, আপনারা শুনলে মজা পাবেন, ঠিক আছে? আচ্ছা, দেখেন, এই তথ্যটা হলো জামাতি ইসলাম বলছে তাদের যে এই যে একটা কর্মসূচি করলো সোহরাওয়ার্দী উদ্যানে, সেই ঐতিহাসিক উদ্যান, যে ঐতিহাসিক উদ্যান পাকিস্তান আত্মসমর্পণ করছিল, সেই উদ্যানে তারা প্রোগ্রাম করছে। বলছে যে এই প্রোগ্রামে 200 কোটি টাকা ব্যয়। কত ব্যয়? 200 কোটি টাকা। তো এই 200 কোটি টাকা যদি জামাত ব্যয় করে সোহরাওয়ার্দী উদ্যানে, এবং এই ব্যয়টা তাদের কর্মীরাই দিছে, বুঝলাম, তাদের কর্মীরা ব্যয় করছে, কিন্তু এটা তো জামাতে ইসলামীর একটা ব্যয়। তাহলে জামাতে ইসলাম বলতেছে 200 কোটি টাকা, জামাতের আমিরের নিজের মুখের কথা, যে 200 কোটি টাকা তারা এই সোহরাওয়ার্দী উদ্যানের প্রোগ্রামে ব্যয়। তাহলে তারা কেন নির্বাচন কমিশনের তথ্য দিছে যে তারা 30 কোটি টাকা ব্যয় করে? আমি এই তথ্যটার যোগসূত্র খুঁজে পাচ্ছি না। তারা বক্তব্যে বললো যে 200 কোটি টাকা একটা প্রোগ্রামে ব্যয়, কিন্তু তারা ইলেকশন কমিশনে দেখাইছে তাদের আয় ব্যয় 30 কোটি টাকার একটা সামথিং, এইরকম একটা বিষয়। তো এটা এখনো আমি ওইভাবে প্রকাশ করিনি, আমি সবগুলো আবার একসাথে দেই না, একটা একটু একটু করে দেই সবাই। তো আপনাদের কাছে বলেন যে একটা সংগঠন 200 কোটি টাকা একটা প্রোগ্রামে ব্যয় করছে, সেদের সারাই ইলেকশন কমিশনে হিসাব দিছে যে তাদের আয় ব্যয় 30 কোটি টাকা। অবশ্যই নির্বাচন কমিশন সেখান থেকে ফায়দা নিছে।
নির্বাচন কমিশনকে খুশি করা হয়েছে। ইলেকশন কমিশনের ফায়দার এটা ইলেকশন কমিশনের বিষয় না আসলে। তারা যেভাবে দিছে ইলেকশন কমিশন তো সেটাই প্রকাশ করবে। একটা দলের হিসাব বিএনপি যেটা দিছে সেটা কি ভাইয়া, যদি তারা কি ইলেকশন বানোয়াট কমিশন ভাবে যদি প্রকাশ করতে জানে পারবে? তাহলে ইলেকশন আবার কমিশনকে খুশি করা আমি হয়েছে। আশ্চর্য হই, দেখেন তিনি ফাও কথা বলে লাভ নাই। এই ক্ষেত্রে বিএনপি তো একটা হিসাব দিছে তাই না? বিএনপি যে হিসাব দিছে দেখেন, সেই হিসাবটাও সুবিধার হিসাব না। বিএনপির হিসাবে ধরেন 40-50 কোটি টাকার একটা হিসাব দিছে বা একটা দিছে। আমার কথা, বিএনপি চালাইতে কি শুধুমাত্র এই অল্প একটু ব্যয় হয় বলেন? আমার কথা বুঝছেন? বিএনপি তো আবার ডোনেশন উল্লেখ করছে ভাই, ডোনেশন তো সব সময় আসে। না 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 না, যে রাজনৈতিক দলগুলো ওই যে 10 কোটি টাকা 20 কোটি টাকা এরকম ব্যয় দিছে, এগুলো তাদের 1 মাসের ব্যয়, বুঝছেন? ভাই আমি একটা কথা বলি, বিএনপির এখানে আবার ধরেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন কমিটিতে লবিং এর লোক থাকে, তো ওই লবিং এর লোকেরা অনেকটা নিজেদের পকেটের টাকা খরচ করে নেতা কর্মীদের তোলে। তো এর লেগে না হয়তো না, বিএনপির কেউ কম যদি হইতে পারে। শোনেন, কেউ যদি পকেটের টাকাও ব্যয় করে সেটাও লিখে দিবে। পকেটের টাকা ব্যয় যেটা, সেটা কি ব্যয় না? ওটা লিখে নাই আর কি। এটাই। আচ্ছা যাই হোক, তারেক ভাই এখন আপনি বলেন আজকে বিসি কে হইতে যাইতেছে, আমাদের এটা বলে আমাদের ঘুমাইতে যেতে দেন। দেন ভাই, আমরা আবার সকালে ডিউটিতে যাব। ঠিক আছে, যারা বিদায় নেবেন তারা বিদায় নেন, সমস্যা নাই। তবে একজন ভাই এখানে আছে, যুক্ত হচ্ছেন, এটা হলো মোহাম্মদ, পুরো নামটা দেখা যাচ্ছে না। আর একজন হলো বাহার ভাই। জামাতে ইসলামের ভাইরা আসসালামু যুক্ত আলাইকুম হলে তারেক ভাই, ভালো আমি হতো, কিছু তারা বলতে মতামত পারবো? রাখতো। হ্যাঁ অবশ্যই, 100 ভাগ। ধন্যবাদ প্রিয় তারেক ভাই, আপনাকে তো ফলো করি, কিন্তু ফার্স্ট আপনার সাথে কথা হচ্ছে, এই প্রথম কথা ওকে বলতে ওকে। পারতেছি আপনার সাথে, লাইভে সংযুক্ত হয়েছি। তারেক ভাই, বর্তমান আপনি যে প্রশ্নটা নিয়ে আজকে লাইভে আসছেন, যে বিষয়টা নিয়ে লাইভে আসছেন, গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রসঙ্গ আপনি নিয়ে আসছেন লাইভে। তারেক ভাই, আমাকে দেখা যাচ্ছে না। আপনাকে ভাই সবাই আমি দেখতে কাউকে পাচ্ছে, দেখছি না সিনিয়র সবাই। ভাই, আমি দেখতে হ্যাঁ, পাচ্ছি না কাউকে, আমি কাউকে দেখতে পাচ্ছি ও না তারেক ভাই। ও, এখন দেখতে তারেক ভাই পাচ্ছেন? আলমগীর, জি 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 জি, জি হ্যাঁ, ইয়েস, এখন মোহাম্মদ দেখতে পাচ্ছি। আলমগীর হোসেন, ও, সোনারগাঁ বলেন নারায়ণগঞ্জ। হ্যাঁ, না ঠিক আছে। এবার দেখা যাচ্ছে। তো যে বিষয়টা আপনি একটা প্রশ্ন করেছেন, কে জিতবে, ঠিক আছে, আমি এখন আল্লাহর উপর ভরসা রেখে বলতে চাই, বাংলাদেশ জাতীয়বাদী দল, ছাত্র দল, ঠিক আছে, এই যে বিপি পদে তারা জয়লাভ করবে, তারা আবিদের প্যানেল জয়লাভ করবে, এখন আশা রাখছি। কিন্তু এখনো অনেক সময় লাগতেছে, তার কারণটা কি, এটা একটা রহস্যজনক, সবার মধ্যে একটা উদ্বেগ উত্তেজনা কাজ করতেছে। কিন্তু সর্বশেষ যে আমরা বিষয়টা দেখতে পাচ্ছি, এই ডাকসু নির্বাচনে কিছু অভিযোগ, কিছু, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো অনাকাঙ্ক্ষিত বড় ধরনের কোনো ঘটনা দুর্ঘটনা ছাড়া নির্বাচনটা এখনো পর্যন্ত হয়েছে বা আছে। তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে চাই যারা নির্বাচন বা তত্ত্বাবধানে আছেন, তাদেরকে, পুলিশ প্রশাসন, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ঠিক আছে, আরেকটা বিষয়, আপনি তারেক ভাই, আপনি বলেছিলেন, আপনার ভিডিওর মধ্যে আমি শুনেছিলাম, লাইভের মধ্যে শুনেছিলাম, যে ছাত্র শিবির, যে কাইয়ুম, সাদিক কাইয়ুম, যে উনি ছাত্র লীগ করে না, উনি যে ছাত্র শিবির করে সেটা প্রমাণ করুক। কিন্তু ঠিক আছে, তো এই বিষয়টা আমি গুরুত্ব সহকারে দেখছিলাম, কিন্তু আসলে সত্যি ঘটনাটা যে উনি যে ছাত্র শিবির করে, ওই প্রমাণটা উনি কি দিতে পারবে? ওই প্রমাণটা কি না ওনার কাছে আছে? আমার মনে হয় ওই প্রমাণটা ওনার কাছে নাই। ঠিক আচ্ছা আছে, শোনেন, একটা গুরুত্বপূর্ণ এটার পয়েন্ট প্রমাণ, আমি ওরা যে আমার বক্তব্যকে গুরুত্ব সহকারে না, এটার প্রমাণ হলো ওরা সাদিক কায়েমের শিবির করে, এটার একটা প্রমাণ দাঁড় করাইছে। সেটা হলো ছোট ন্যাংটা কালে তাকে পুরস্কার দিছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রোগ্রামে আপনার পুরস্কার নিছে, এগুলোকে ওরা দেখাইছে যে শিবির করে এই হিসাবে। ঠিক আছে, কিন্তু শিবির করে এটার দলিল দেখাতে পারে না এখনো। ঠিক আছে। তারেক ভাই, আমি একটা কথা বলতে জি চাচ্ছিলাম, হ্যাঁ, অবশ্যই ফ্লোর অবশ্যই দেওয়া অবশ্যই যাবে? বলেন ভাই। জি জি জি, আমার অবশ্যই। কথা, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সোনারগাঁ নারায়ণগঞ্জ থেকে বলছি। জি জি জি, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, এখন বর্তমান প্রেক্ষাপটে সারা বাংলাদেশে নয়, বহির্বিশ্বে সহ জানে, কে কি বলো ডাজন্ট ম্যাটার, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি কি করি, আপনি কি করবো, অন্য কেউ থার্ড পার্সন কি করে, সেটাও আমার দেখার বিষয় না। বহির্বিশ্ব সহ অবগত আছেন যে গণতন্ত্রকামী একটি দল একমাত্র বিএনপি, নাম্বার ওয়ান। কে আমাকে কি বলো, আমি এটা পড়া করি না। সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভর্তি হন, তারা প্রকৃতপক্ষে অত্যন্ত মেধাবী এবং তারা যথেষ্ট জ্ঞান রাখে।
সেই জ্ঞানের উপর ভিত্তি করে আমি বলতে পারি এক কথায় যে সুষ্ঠু এবং কোনো কি বলে কারচুপি বা কোনো রকমের যদি কোনো ইন্ধন বা কোনো কনস্পাইরেসি না করে আবিদই জিতবে, আবিদ ভাই জিতবে। কারণ শিক্ষার্থীরা কোনো কারণেই এই ভুলটা করতে পারে না, এটা হচ্ছে আমি বিশ্বাস করি। আই ডু বিলিভ মাইসেলফ। কারণ শিক্ষার্থীরা তারা প্রত্যেকের যোগ্য, সে যোগ্যতা নিয়ে, মেধা মননশীলতা নিয়ে তারা ভর্তি হয়েছে। তারা জানে বাংলাদেশের প্রেক্ষাপটটা কি এবং বহির্বিশ্বের প্রেক্ষাপটটা কি। বক্তব্য আমার এটাই ক্লিয়ার, যদি কোনো কনস্পাইরেসি না হয় আবিদ ভাই জিতবে। এবং শিক্ষার্থীরাও জানে যে কাকে দিলে প্রতিষ্ঠান না শুধু শিক্ষা প্রতিষ্ঠান, অল ওভার দ্য কান্ট্রি মঙ্গল বই আনবে, সেটাই আমার বিশ্বাস। এবং আপনাদের মতামত আশা করছি স্পেশালি তারেক ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ। আমাদের আরেকজন ভাই যুক্ত হয়েছে, বাহারউদ্দিন ভাই। বাহারউদ্দিন ভাই কেমন আছেন? ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আমাদের ডাক্তার ফয়জুল হক এখন কোন দল করে? আমি তো কিছু জানতে চাই। একটু জোরে বলেন, সবাই শুনুক। আমি বলতেছি যে ডাক্তার ফয়জুল হক এখন কোন দল করে আমি জানি না। মানে ফেসবুকে ওনার কথাবার্তা আচরণে কেউ বুঝতে পারে না কোন দল করে, উনি জামাত শিবির করে। বুঝতে পারি তো, যা করতেছে হে, আমি তো কথা বলে কথা বলছি না, কারণ সিদ্ধা না বুঝতে পারি। আমি চাই যে তাদের টাইম দিতে, নাহলে তো ফয়জুল হক মারা দেবো। বুঝলেন তারেক ভাই? হ্যাঁ আলমগীর ভাই যে বলছে যে বিএনপির কথা, বিএনপি তো বিপুল ভোটে আগে পাস করে হয়েছে। জামাত ইসলামের টাকার অভাব নাই তো, টাকা প্রশাসন সব কিনে রাখছে। আচ্ছা আমি আপনাকে আমি ভাই বলতে চেয়েছি যে একটা মিনিট বলতে চাই, ডাক্তার ফয়জল, আচ্ছা এরকম মানুষ যদি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এরকম বিভ্রান্ত ছড়ায়, এদের কাছ থেকে জাতি কি শিখতে পারে, কি আশা করতে পারে, জাতি এদের কাছে কি শিখবে? 2 মিনিট 5 মিনিট পর আমি আপনাদেরকে একটা কথা বলি, শোনেন। আমি আপনাদেরকে একটা কথা বলি। ডক্টর ফয়জুল ভাই, আমি, আমার মতো যারা অ্যাক্টিভিস্ট আছে, আমরা আমাদের জায়গা থেকে কথা বলছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছি, ফয়জুল হক ভাই কথা বলছে, এরকম এরকম। কিন্তু মানে বিএনপি একটা বড় যে দল, এই দল মানে আমাদের মতো অ্যাক্টিভিস্ট যারা আছি, এই দলটা এত বড় যে এই দল আমাদেরকে কাউন্ট করার আসলে মতো না। কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি, যে আমাদের অনেক বেশি দাম দেয়। তো ফয়জুল হক ভাইয়েরও এরকম একটা বিষয় ছিল হয়তোবা, যে ওনাকে বিএনপি অনেক দাম দেয়। এখন বিএনপি তো কোনো ইউটিউবে মতামতের ভিত্তিতে দল চালায় না, তাদের শক্তিশালী বোর্ড আছে, সেই বোর্ডের মাধ্যমে, যার ফলে ওই পিনাকি দাদা কখনো বিএনপি কে নাড়াচাড়া করাতে পারবে না, ইলিয়াস কখনো বিএনপি কে সুস্থিতি দিতে পারবে না। এগুলো সুস্থিতি দেওয়ার মতো না। বিএনপি এবং আওয়ামী লীগ, আমি বলতেছি, আমি বলি, বিএনপি এবং আওয়ামী লীগও এত বড় একটা দল, এরা আসলে কারো এই যে ইউটিউব ফেসবুকের মতামতের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত নেয় না। এমনকি এদেরকে কেউ যদি গালিও দেয়, আওয়ামী লীগকে আমরা অনেক গালি বেশি সমালোচনা করছি, ওরা ব্যক্তিগতভাবে নিয়ে কোনোদিন আমাদের উপর হামলে পড়ে নাই। বিএনপি কেও আপনি যত গালি দেন, বিএনপি আপনাকে পার্সোনালি নেবে না। এই ইলিয়াস ভাই নাকি বিএনপি নিয়ে কত কিছু কয়, এরকম যদি জামাতরে নিয়ে বলতো তাহলে ফ্রান্সে গিয়ে গায়েব করে দিত জামাত। ভাই একটা কোয়েশ্চেন ভাই, দেখলাম ভাইয়া জামাত তারেক ভাই খুব বাজে ভাষায় গালাগালি করে উনি কিছুদিন আগে ফেসবুকে পোস্ট করলো। তারেক ভাই উইথ ডিউ রেসপেক্ট, জামাতকে প্রমোট করতেছে। তারেক ভাই উইথ ডিউ রেসপেক্ট, আমাদের তারেক ভাই আরেকজন ভাই উইথ ডিউ আছে রেসপেক্ট, এখানে হলো সায়ন ভাই নাকি? শয়ন ভাই, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে আমার ভাই, কথা? আপনি আপনার মতামতটা বলেন, কি অবস্থা? হ্যাঁ হ্যাঁ ভাই, এই তারেক ভাই, আমি ভালো আছেন না? ভালো আছি ভাই। আচ্ছা ভাই, আমি এর আগে আপনার সাথে একদিন লাইভ করছিলাম, ওই রোমানিয়াতে যখন ওই যে আমাদের হাজার হাজার ছেলে পেলে ভিসা পাওয়ার পরে যেতে পারতেছিল না। জি 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 আপনার ভাই, বাসা গাবতলীতে?
জি 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 ভাই, গাবতলীতে গাবতলীতে। বুঝতে ভাই পেরেছি। আমি একটা মানে আপনার প্রতি একটা সরি বলি একটা বিষয়ে প্রথমেই। সেটা হচ্ছে যে আপনি যেদিন ডিবির হাতে অ্যারেস্ট হয়েছিলেন এই জুলাই আগস্ট আন্দোলনের সময়, আপনার হোয়াটসঅ্যাপে আমি কিছু মেসেজ দিছিলাম, কিন্তু আপনার অ্যারেস্ট হওয়ার কথা শোনার সাথে সাথে আমি একটু ভয় পেয়ে আর কি আপনার নাম্বারটা ব্লক করে দিয়েছিলাম। কারণ আমি ভাবছিলাম যে পরে যদি ডিবি এসে যদি আমাদেরকে ধরে, কারণ ওই সময় হয়েছে কি ভাই, আমার প্রায় 40-50 জনের কাজ চলতেছিল। পরে দেখা গেল যে যদি বুঝতে আমি পারছি। অ্যারেস্ট হয়ে যাই, পরে তো মনে করেন যে 40-50টা ছেলের লাইফ নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই আমি ভালো আপনার প্রতি করছেন। এক্সট্রিমলি সরি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এখন ভাই মূল বিষয়টা হচ্ছে আজকের ইলেকশনটা অনেকে বলতেছে কারচুপি হয়েছে, অনেকে বলতেছে কারচুপি হয় নাই। আমার আমার মনে হচ্ছে যে জগন্নাথ হলের রেজাল্টের উপরে ডিপেন্ড করবে যে এখানকার ব্যালট বাক্সের মধ্যে আগেই কারো জন্য সিল মেরে ভর্তি করে রাখা হয়েছে কিনা। কারণ জগন্নাথ হলের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে অমুসলিম, আর আমাদের এই উপমহাদেশে দেখা যায় যে যারা অমুসলিম যারা সম্প্রদায় আছে তারা সবসময় মধ্যপন্থী দলগুলোকে সাপোর্ট দেয়। সেটা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় হতে পারে, ভারতের মুসলিম সম্প্রদায় হতে পারে, মানে তারা সবসময় ডানপন্থী দলগুলোকে একটু অ্যাভয়েড করে। এখন জগন্নাথ হলের রেজাল্টে যদি দেখা যায় যে ছাত্র শিবিরের পক্ষে প্রচুর পরিমাণে ভোট পড়ছে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এই ভোটটা ট্যাম্পারিং হয়েছে। আর যদি ওখানে যদি দেখা যায় যে না ডানপন্থীরা কম ভোট পাইছে, তাহলে হয়তো বা ধারণা করা যাবে যে না ভোটটা আসলে স্বচ্ছ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত, অনেক ব্যক্তিগত ধন্যবাদ। আপনি ক্যালকুলেশন। হোয়াটসঅ্যাপে আমাকে আনব্লক করেন, এখন হাসিনা নাই, ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। ওকে, ফান আমাদের ভাই সাথে আরো আরেকটা কিছু। আরেকটা আরেকটা কথা বলি ভাই, আরেকটা কথা জি বলি জি জি। জাস্ট। আমজনতা দল, এটা নিয়ে আপনার একটু মানে একটু মানে আপনার একটু জানতে চাচ্ছি যে এটাকে কি চিন্তা ভাবনা আছে আপনার, ভবিষ্যতে কিভাবে কি আগাবেন না আগাবেন? আচ্ছা, প্রথমত আমাদের আমজনতার দল যেটা, এই দলটা সারা বাংলাদেশে 43টা জেলায় আমাদের কমিটি হয়েছে, আরো অনেক জেলায় কমিটি হওয়া বাকি আছে। খুব ছোট একটা দল। আমাদের ওই 21টা-22টার মতো আমাদের অফিস আছে বিভিন্ন জেলায়। তো বেশি কার্যক্রম না। 28 জানুয়ারি এর কার্যক্রম শুরু হলো। আস্তে আস্তে হচ্ছে, আমরা তাড়াহুড়া করছি না ওইভাবে, বুঝছেন। আমাদের অর্থনৈতিক সক্ষমতা, সার্বিকভাবে দুর্বলতা আছে। তো দেখা যাক। আর হলো এই সময়টাতে মানে দলের মানে সময়ে দলের গ্রোথ হয় না, জি জি বুঝছেন। জি বিপদের সময় জি দলের সাহসিকতা দেখানো যায়, যে আমরা কি কতটুকু সাহস রাখি, কতটুকু হিম্মত রাখি। এখন তো ভালো সময়, তো এখন দলের হ্যাঁ দাওয়াত এখন দিলে অনেক। মানুষ আপনার হলো ওইভাবে অভাব গুরুত্ব হয় না, দেয় না। অভাব হয় না। কিন্তু যখন বিপদ ছিল, তখন তখন যদি বলতাম ভাই আসেন, তখন একটা সাহসিকতা বললে, তখন জি বিপদের সময় আমাদের দাম থাকে সব সময়। আমাদের দলে 7 জন মানুষ মারা গেছে, 100-র উপরে আহত আছে, গুলিবিদ্ধ। জি তো এটি আমাদের জি ছোট সংগঠন, কিন্তু এখানে সবাই একটু অন্যরকম, বুঝছেন। এগুলো জি। বিএনপি আমাদের চেয়েও সাহসী, প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা না না, নেতৃবৃন্দ অনেক সাহসী। সেটা তো জুলাই, তো সেটা তো এখন তো জুলাই আগস্টের আমাদের আন্দোলনেই এখন তো সারা দেশবাসী এখন তো দেখছে। দেশের বিপদও নাই, আমাদের দামও নাই, বুঝছেন। আবার দেশ যদি জি বিপদে পড়ে, তখন আমরা আবার দেশের জন্য কাজ করব, দেখা যাবে তখন। ঠিক আছে। না ভাই, তারেক ভাই, বিষয়টা এটা না। আপনাকে অনেক অনেক দিন যাবত, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইউর পার্টি, আমি দেখে আসছি আপনার লাইভ এবং আপনার বক্তব্য, ফেসবুক, ইউটিউব যা যা আছে দেখি। আপনি যে সাহসিকতার পরিচয় দিয়ে আসছেন টিল নাও, unbelievable. You are a model. You have been already a model, an না idol, না, so far I believe. তারেক ভাইয়ের একটা আপনি জিনিস ভালো লাগে কি, একটু ব্রাদার, লেট মি ফিনিশ। আপনি যে অর্থনৈতিক সক্ষমতার কথা বলছেন না, মুখের যে আপনার কি বলে এক্সপ্রেশন, আপনার যে ফেসিয়াল এক্সপ্রেশন, ভোকাল এক্সপ্রেশন, অ্যাটিটিউড, আপনি যে মিডিয়ার মাধ্যমে যেভাবে ভোকাল দেন, ও মাই গড। আই এম 48 নাও, আই এম 48 years old.
আমি যা দেখেছি, আপনার অর্থনৈতিক সক্ষমতা ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনার যে কি বলে স্বতঃস্ফূর্ত ভাবে বলে যাওয়া এফএসিবাদী সময় থাকা সত্ত্বেও বিগত সরকারের আমলে, এটা ইউ হ্যাভ বিন মডেল অলরেডি টু দ্য মেজরিটি পিপল। আই ডোন্ট নো আপনারা যারা আছেন সম্মানিত আমাদের আমাদের দলের আমাদের দলের যারা ডোনাররা ছিল, দাতারা ছিল, এগুলো বেশিরভাগই ওই এনসিপির সাথে চলে গেছে, বুঝছেন? কোনো বিষয় না, আমরা কোনো বড় একটা বিষয় না। ক্ষতিগ্রস্ত হয়েছি। তো এগুলো আবার আস্তে আস্তে মেরামত হচ্ছে। আসলে একটা নতুন দলের জন্য মানে হলো খুব সংকটময় মুহূর্ত ছাড়া আপনার হলো দলের গ্রোথ হবে না, এটা আমরা জানি। হ্যাঁ, আমরা তো স্পেশাল কিছু আমাদের দলের মানুষগুলো স্পেশাল কিছু কোয়ালিটি রাখে, যারা প্রত্যেকটা সদস্য আছে আমাদের। আমি যদি নাম বলি, এখানে আমাদের সাধনা আপু, আরিফ বিল্লাহ, মোস্তফা ভাই, আরো সহযোদ্ধা যারা আছে, লিমন আছে, হ্যাঁ, জাকারিয়া ভাই আছে, তারপরে ঢাকার বাহির থেকে আমাদের আলিম ভাই আছে, এক একটা মানুষ, দিন ইসলাম ভাই অনেক আছে। আমাদের নাজমুল ভাই তো চোখ হারাইছে এই গণঅভ্যুত্থানে, চোখ চোখে দেখে না। তারপরে আমাদের আরেকজন ভাই আছে চট্টগ্রামের, সে তো মাথায় গুলিবিদ্ধ হয়েছিল, এখনো অসুস্থ, এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তো এরকম অনেক আমাদের আহ্বায়ক তো গণঅভ্যুত্থানের মধ্যে পুলিশকে ডাইরেক্ট এরকম করে বলছে যে তোদের দেখে নেবো, এইরকম করে বলছে। তখনও কিন্তু এটা হলো 17 জুলাই, 17 জুলাই কোন রাজনৈতিক দলের বড় নেতা বের হয়েছে রাজপথে? আমাদের সভাপতি এই সময় বের হয়েছে। আমাদের প্রত্যেকটা সহযোদ্ধায় যারা আছে খুবই সাহসী, খুবই সাহসী। তারেক ভাই, আমার সাথে আপনার ভাই আপনার যে গর্জন, অন্যায়ের বা অনিয়মের বিরুদ্ধে যে আপনার গর্জন, আমাদের নান্নু আছে, নান্নু তো কে ছাত্রলীগ সেই পিটাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। তারপরে মাফিকে প্রথম আলোর সামনে পুলিশ মাথায় বাইরে মাথা ফাড়াই দিছে, এর প্রথম আলোর বিরুদ্ধে প্রোগ্রাম করার সময়। আছে আমাদের ভাইরা অনেক কষ্ট করে, তারা অনেক ত্যাগ স্বীকার করে। তরিকুল ভাই অনেক সাহসী, এগুলো নাম বলে অনেক নাম বলতে হবে। তবে তারেক ভাইয়ের একটা বিষয় ভালো লাগে, প্রত্যেকটা তবে তারেক ভাইয়ের একটা বিষয় ভালো লাগে কি সবচেয়ে, এক সেকেন্ড আমি একটা বিষয় শেয়ার করি তারেক ভাইয়ের সাথে। তারেক ভাই, আপনি যেহেতু গণঅভ্যুত্থান বিষয়টা সামনে নিয়ে আসছেন, তাহলে বর্তমান সময়ে নেপালের প্রধানমন্ত্রী নাম নাকি কে শর্মা বলি, উনি মনে পদত্যাগ করেছেন ছাত্র জনতার অভ্যুত্থানে। 20 জন থেকে 22 জন 26 জন মানুষ মনে মারা গেছে ইতিমধ্যে, যতটুকু জানতে পেরেছি। কিন্তু এই পদত্যাগকে শেখ হাসিনার সাথে অনেকে মিলাচ্ছেন। তা আমি আপনার কাছে একটু বিশ্লেষণ করে জানতে চাই, শেখ হাসিনা পদত্যাগ করেছেন প্রায় 1500 ছাত্র জনতা হত্যার পর, এবং 20,000 মানুষ পঙ্গুত্ব করেছে, যার হাত নাই, পা নাই, কান নাই, চোখ নাই, নাক নাই, গলা নাই। তারপরে যে সেনাবাহিনী শেখ হাসিনার সহযোগিতা করতো, উনি আরো হত্যা করতেন। ঠিক আছে, সেনাবাহিনীর সহযোগিতা না পাওয়ার কারণে তিনি হত্যা থেকে বিরত হয়ে দেশ থেকে পলায়ন করছেন। তাহলে উনাকে শেখ হাসিনার সাথে ওই নেপালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলনা করা মানে কি শেখ হাসিনার অপরাধটা কি ছোট করে দেখা হচ্ছে না? এই বিষয়ে কি আপনার কি বলতে? রাইট। কেপি শর্মা ওলি আমাদের বুবুর থেকে 1000 গুণে ভালো। এই 4 দিন হলে ভোট প্রকাশ করতেছে। হ্যাঁ বল, আমরা আছি আপনার সাথে, সমস্যা নাই, আমরা আছি, ভোরবেলা পর্যন্ত আছি। আমরা দেখতে চাই যে কোন কনস্পাইরেসি না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ভুল করতে পারে না। আমরা আমার কথা আপনি সুখবরটা দিয়েন, আমরা অপেক্ষায় রইলাম। আমরা সরাসরি দেখবো না, আপনার মুখ থেকে শুনবো সুখবরটা। আমরা ওখানে ঢুকবোই না, আপনার কাছে না, ফলাফল তো দিয়ে দিছে ইলিয়াস ভাই। ওয়েট প্লিজ ব্রাদার। আচ্ছা, এই যে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, ইলিয়াস ভাইয়ের সম্মানের সাথে ওনাকে বলছি, উনি কিভাবে 4 ঘন্টা আগে ঘোষণা দিতে যে সভাপতি শিবির, জিএস শিবির, হোয়াট কাইন্ড অফ, ওনার এটা কি আইন নাই? ওনার বাংলাদেশে কোন আইন বিদ্যমান নাই? তাহলে কি বাংলাদেশকে অবজ্ঞা করা না? যেখানে রেজাল্টের খবর নাই, এটা কি কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন সরকার? এই বিষয়ে আপনি কি বলেন যদি সময় হয়? কিছুক্ষণ আগে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর এই বিষয়ে ব্রিফ করলেন। এটা হচ্ছে হলো কম্পিউটারাইজ সিস্টেমে আপনার রেজাল্ট গুলো আউট হবে।
তো এই সবগুলো কম্পিউটার সিস্টেমে যেহেতু এটা রেজাল্ট গুলো আউট হবে, সেহেতু এখানে আগে ভাগে কারো পক্ষেই বলা সম্ভব না যে রেজাল্টটা কি হবে। সুতরাং ভাই ইলিয়াস সাহেব যেটা বলছে, এটা আসলে একজন একজন সাংবাদিক হিসেবে ওনার এভাবে বলাটা উচিত হয়নি। সে ভবিষ্যৎবাণী করতে পারতো যে এমনটা হতে পারে, কিন্তু সে উনি তো কনফিডেন্সের সাথে যেভাবে বলছে, ওটা এটা বলাটা টোটালি উচিত রেজাল্ট হয়নি উনি ওনার। দিয়ে টোটালি উনি রেজাল্ট দিয়ে দিয়েছেন। অতিরঞ্জিত তো উনি অতিরঞ্জিত কে? মানে ওনার কাছ থেকে এরকম তো আশা করা যায় না। আমি সেটাই বলতে চাচ্ছি। আমরা সাধারণ পাবলিক কোনো ওনার কিছু মতো বললে কাছ আমাদের থেকে এরকম বিরুদ্ধে করা আইন, যায় না। ওনার বিরুদ্ধে কোনো আইন নাই, এটা হ্যাঁ, কোনটা? জি। উনি তো দেশের বাইরে আছেন, উনি একটা ভবিষ্যৎবাণী করতে পারতেন, কিন্তু ডাইরেক্ট রেজাল্ট দেওয়াটা মনে হয়, কারণ রেজাল্ট তো এটা কম্পিউটারাইজ সিস্টেম, এটা রেজাল্ট গণনাটা হচ্ছে, এবং ফাইনাল রেজাল্ট আউট না হওয়ার আগ না পর্যন্ত কেউ জানতে পারবেন। না, তারেক ভাই সিস্টেমটা এমন। উনার উত্তর না না দিয়েছিল যে উনি আর কি উনার বক্তব্যের মধ্যে বোম ব্লাস্ট করেন, বোম ব্লাস্ট করেন। না, উনি যদি এটা জানেনি তাহলে বর্তমানে এত আয়োজনের দরকারটা কি ছিল? উনি যথেষ্ট ছিল, ইলিয়াস ভাই যথেষ্ট। এত আয়োজনের, এত হাঙ্গামা, এত কি বলে চিন্তা চেতনা, এত লড়াই, এত সংগ্রাম কি দরকার ছিল? উনি ওখানে বসে থেকে ডিক্লারেশন দিতে পারে। এই এখন 18 কোটি মানুষকে বিভ্রান্ত করা, এটা কি? না না, এখন উনার মধ্যে ইলিয়াস আরেকজন ভাই ভাই, অ্যাড হয়েছে, এখন বনিয়ামিন, ইলিয়াস ভাই, উনিও অ্যাড হয়েছে তারপরে মনে হয়। উনিও এরকম পোস্ট করে, বনিয়ামিন। এখন এখন ইলিয়াস ভাই, তারপরে পিনাকি দাদা, ওনারা তো জামাতের সরাসরি থিঙ্ক ট্যাঙ্ক, তাই না? এখন ওনারা স্বীকার করুক বা না করুক, মানে ওনাদের মানে মুখ দিয়ে জামাতের বয়ানগুলো আর কি ইয়ে হচ্ছে। তো যেহেতু জামাতের ক্যান্ডিডেট আছে, শিবিরের ছেলেপেলেরা ক্যান্ডিডেট হিসেবে আসছে, সেহেতু তাদের তাদের জন্য তো ওনারা এটুকু বলবেই, এটাই স্বাভাবিক। না, জামাত বা শিবির করে ওইটা না, উনি যেভাবে রেজাল্টের খবর নাই, বিয়ের খবর নাই, সন্তান উনি সন্তানের নাম রেখে ফেলেছে, বিষয়টা এরকম না? বিয়ের খবর নাই, সন্তানের নাম রেখে ফেলেছে। তবে 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 একটা ব্যাপার আছে, কিন্তু এই শিক্ষাঙ্গন গুলোতে কিন্তু শিবির যথেষ্ট শক্তিশালী, এটা অস্বীকার করার কিছু নেই। শিক্ষাঙ্গন গুলোতে আচ্ছা, বার্তা বাজারের একটা ইয়ে শিবির, আসছে, বার্তা বাজারের ইয়ে আসছে, একটা খবর আসছে, যে খবরে দেখা যাচ্ছে অমর একুশে হল আপনার হলো ফরহাদ পেয়েছে 463 ভোট, আমিম পেয়েছে 180 ভোট, আবু বাকের পেয়েছে 187 ভোট। এটা জিএস পদে। বার্তা বাজারে আমি একটু দেখাই দিই, না হলে আবার বলবে আমি গুজব ছড়াইছি। এই তো আর কি দিচ্ছি। হ্যাঁ, এই তো দিয়ে দিচ্ছে। মুখোমুখি অবস্থানে ছাত্র দল ও ছাত্র শিবির। রেজাল্ট নিয়ে তো লেট হচ্ছে, 40,000 তবে ভোট বন্ধ তবে তবে একটা তবে একটা দরকার। বিষয় কি তবে একটা বিষয় কি, এই যে শিক্ষাঙ্গন গুলোতে কিন্তু ছাত্র শিবির যথেষ্ট সুসংগঠিত একটা দল, ঠিক আছে? অমর একুশে হলে সেটা অমর একুশে হলে সাদিক সাহেব পেয়েছে 644, আবিদুল 141। এটা বার্তা বাজারে লেখা আর কি। বার্তা বাজারে অমর একুশে হলের ফলটাই বারবার আসতেছে। তবে আরেকটা খবর পাইছি, শিক্ষাঙ্গন এটা গুলোতে কতটুকু সত্য জানি না ভাই। হ্যালো ভাই, এটা আপনি দেখেন, হ্যাঁ, তিন উপদেষ্টার সাথে না, তিন উপদেষ্টা জামাত বিএনপির সাথে বসছে, এটার কতটুকু সত্যতা আছে? না, এটা বসার না, প্রয়োজন আছে, কারণ ফলাফল এটা ফোনে প্রকাশের সময়ে শৃঙ্খলা হরতক, বা ইয়েস। পরস্পরকে সহ্য করতে না পারা, এই বিষয়গুলো তো জরুরি। এটা রাজনৈতিক ভাবেও হ্যান্ডেল করার ইস্যু আছে, যেহেতু রাজনৈতিক ক্যান্ডিডেট এখানে রয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা আপনার বিশ্লেষণ, কিন্তু অন্যদের বিশ্লেষণ হচ্ছে ফল ভাগাভাগি হচ্ছে না, জামাত এটা বিএনপির আমার মধ্যে। যে না না, ফল ভাগাভাগি চেয়েও যে ফলাফল পছন্দ না হলে এটা ধরেন বিএনপি তার লোকদেরকে নিয়ন্ত্রণ করবে, জামাত তার লোকদেরকে নিয়ন্ত্রণ করবে, ফলাফল পছন্দ নাও হইতে পারে। এটা রাজনৈতিক সমঝোতা জরুরি আছে, বুঝছেন না? সেটা অবশ্যই, সেটা অবশ্যই। সংঘাত সংঘর্ষ থেকে দূরের জন্য এটার দরকার আছে। অনেকে প্রচার করতেছে ফল ভাগাভাগি হচ্ছে অনেক জায়গা থেকে।
দেখা যাক অবশ্য। না, তবে তবে এই সমস্ত শিক্ষা অঙ্গনের রেজাল্ট দিয়ে কিন্তু আপনি জাতীয় রাজনীতির প্রতিফলন ঘটবে না, ঠিক আছে? এজিএস পদে কারণ অমর কি, একুশে হল, এজিএস পদে অমর একুশে হলে 141 পাইছে মায়ের, তাহমিদ পাইছে 101, আর হলো মহিউদ্দিন খান সে পাইছে 521 অমর একুশে হল। রনি ডাকসু নির্বাচনে ফলাফল, 4 জন হলের ফলাফলটা এখনো আসেনি। আমরা একটু দেখি যদি, হ্যাঁ হ্যাঁ তবে তবে ধরেন আমি একটা কথার কথা বলতেছি, ধরে নিলাম আর কি, জাস্ট সেটা হচ্ছে যে আজকের ঢাকা ইউনিভার্সিটিতে ভিপি জিএস এজিএস সব পদে ধরে নিলাম ছাত্র শিবির জিতে গেল, বিশাল ব্যবধানে জিতে গেল, সে ধরেন এটা, তার অর্থ কি ঢাকাতে যতগুলো আসন আছে, সংসদীয় আসন আছে, এগুলো তো কি আপনার জামাত জিতে যাবে জাতীয় নির্বাচনে? হতে পারে, হতে পারে। ফ্রি মোডে থাকা যাবে না তো, ফ্রি মোডে থাকলে কি অবস্থা? না, জাতীয় নির্বাচন, জাতীয় রাজনীতি, গ্রামগঞ্জের রাজনীতি, এটা একদম এক ধরনের ভিন্ন বিষয়। আর শিক্ষাঙ্গনের রাজনীতিটা, বিশেষ করে ম্যাচ, স্টুডেন্ট ম্যাচ, স্টুডেন্ট হোস্টেল, এই বেস যে পলিটিক্সটা, এটা সম্পূর্ণ পৃথক। যেমন না, আমাদের এটা কিন্তু বগুড়াতে প্রভাব দেখছি পড়তে পারে, বুঝছেন? ডাকসু নির্বাচনটা, কিছু এটা প্রভাব, জাতীয় নির্বাচনটা প্রভাব পড়তে পারে, কিছু বুঝছেন? প্রভাব পড়বে। এটা আমি আজকে একটা কথা খোলামেলা বলি। আমি গ্রামে কিছুদিন আগে, আমি কিন্তু একদম প্রত্যন্ত গ্রামে, কিছু মহিলা মানুষকে জিজ্ঞাসা করলাম, তুমি কি এই যে সার্জিস আলমকে চেনো, হাসনাত আব্দুল্লাহকে চেনেন? মানে বুড়ি মানুষ, এই যে 40, 45, 50 বছরের বুড়ি মানুষ আছে, ছাগল নিয়ে ঘোরাফেরা করে না, যে রেল লাইনের পাশে পাশে ছাগল দিয়ে ঘাস খাওয়া, এদেরকে জিজ্ঞাসা করলাম, কজন না এরা কারা? অথচ দেখবেন এরাই কিন্তু ভোটার, ন্যাশনাল ইলেকশনে কিন্তু এরাই কিন্তু ভোটার। অথচ আমাদের জাতীয় নির্বাচনে সার্জিস, হাসনাত, এরা কিন্তু একজন সুপারস্টার মুখ এই মুহূর্তে, অথচ আমাদের ভোটাররা কিন্তু ওদেরকে এখনো চেনেই না, গ্রামগঞ্জের ভাই, ভোটাররা, একটা বিশেষ করে বিষয় নিয়ে মহিলারা। আবিষ্কার করি ভাই, এই নির্বাচনের মাধ্যমে, ডাকসু নির্বাচনের মাধ্যমে একটা জিনিস আমি যা বুঝতে পারতেছি, আর যারা নির্বাচন আসতেছে না, নির্বাচন নিয়ে যারা তালবাহানা করতেছে, যে পিআর বা অমুক তমুক দাবি টাবি জানাচ্ছে, এই ডাকসু নির্বাচনের মধ্যে আশা করতেছি তাদের ভয়টা মনে হয় অনেকটা কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, ভয় এটা আমার কেটে বিশ্বাস। আমার একটা মানে এই যে সন্দেহ একটা আছে, আমার স্লোগান, একটা স্লোগান বা একটা কথা তুলছে, বিএনপি সবকিছু দখল করে নিবে, সবকিছু উল্টাপাল্টা করে ফেলবে, মানে মানে এই জায়গাটা থেকে আমার মনে হয় কিছুটা ভয়ভীতি ওই দলগুলোর কেটে যাবে, এখন তারা একটা সাহস করবে, ঠিক আছে? এই এটা আমার আমার পিয়ার একটা যে বিষয়টা, পিয়ার যে পদ্ধতিটার কথা বলা হচ্ছে বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে, একমাত্র চরমনায় পীর। আমি ওনার প্রতি সম্মান রেখেই বলছি, আমি জানি না যে সংবিধানে কয়টা পৃষ্ঠা আছে উনি একদিনও পড়ে দেখেছি কিনা। উনি আঙ্গুল ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে দাঁত উঁচিয়ে চোখ রাঙিয়ে কথা বলে, মনে হচ্ছে বাংলাদেশের কেউই নাই। কিন্তু আমার সন্দেহ হয় উনি সংবিধানে কয়টা পৃষ্ঠা আছে উল্টে পাল্টে দেখেছে কিনা। বাংলাদেশে কিছু হলে তারেক রহমানের দায় নিতে হবে। আরে বাবা, তো হয়েছি মুড়িদাসে কেমন ভোট জানি নাই, এর জন্যই সাধারণ পাবলিক বলে মুড়িদাসে ভোট নাই, তার নাম চরমনাই। এটা ওনার বোঝা উচিত। তবে আমার কেমন জানি সন্দেহ হচ্ছে, এই যে এই ডাকসু, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি ইলেকশন, চিটাগাং ইউনিভার্সিটি ইলেকশন, জাহাঙ্গীরনগর ইলেকশন, এগুলো সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এগুলো হওয়ার পরে তারপরে হয়তো বা ওই যে কি লোকাল গভর্নমেন্ট ইলেকশন গুলো হবে, লোকাল গভর্নমেন্ট ইলেকশন গুলো তোলার একটা জোরে সোরে একটা প্রচারণা হবে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন। না না না, এরপরে এগুলো চলবে হয়তো না, বাংলাদেশ লোকাল গভর্নমেন্ট ইলেকশন হবে না, এই জাতীয় নির্বাচন হবে। অনেকে হয়তো এই ধরনের প্ল্যান করে রাখতেছে। নতুন করে কোনো হলের ফলাফল এখনো পাওয়া যায়নি, একটা হলে তো পেলাম আমরা। এরপরে বলবে যে সংবিধান,
নতুন সংবিধান করতে হবে, তারপরে আবার সেই সংবিধানটা পাশ করার জন্য গণপরিষদ নির্বাচন করতে হবে, তারপরে গণপরিষদ নির্বাচন হওয়ার পরে তারপরে জাতীয় নির্বাচন। তাদেরকে ছাড় দিতে দিতে তারা মাথায় উঠে যাচ্ছে, আর ছাড় দেওয়া যাবে না। ভাই ভাই সব ক্ষেত্রে শোনা, ভাই সোনা বন্ধুর গান সব ক্ষেত্রে চলতো না ভাই সামনে দিয়া, যা বুঝি আর কি আমি। এগুলো সোনা বন্ধুর গান, এছাড়া কিছুই না। তারা যা বলবে যেমন খুশি তেমন সাজো, বাংলাদেশের পাইছি নাকি ওরা? না, এখানে ব্যাপারটা হচ্ছে কি, আসলে জাতীয় তবে বিএনপি এই মুহূর্তে যে ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং কন্টিনিউয়াসলি চলছে, এই আমার এই বয়সে আমি দেখি না এত ধৈর্যের পরিচয় দিতে। না ভাই, ধৈর্যের পরিচয় আরো দিতে হবে। হ্যাঁ আমি সেটাই বলছি, কিন্তু দিচ্ছে যে দায়িত্ব আছে। জি 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 আমি সেটাই বলছি, যদি তার মধ্যে নিয়ে আসতে হবে, কন্ট্রোলিং পাওয়ার একটা ব্যাপার আছে। না আসলে বাংলাদেশের অভিভাবক সত্যি কথা ইয়েস 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 সত্যি কথা বলতে কি, দেশে যতক্ষণ পর্যন্ত একটা রাজনৈতিক সরকার না আসতেছে, দেশের কোনো কিছু স্থিতিশীল হবে না। ঠিক আছে, কারণ চেষ্টা করতেছে। বিএনপি যখন সরকারটা পরে গেল, ঠিক আছে, ফ্যাসিস্ট সরকার, তখন 3 মাস পরে নির্বাচন ছিল। আজকে তো সেই বিএনপির কথাই ঘুরে ঘুরে নাকি বলতেছে নির্বাচনটা আগে হওয়া উচিত ছিল, নির্বাচনটা হওয়া উচিত ছিল। সুর কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, যে একটা নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশে স্থিতিশীল ফিরবে না, দেশের আইন শৃঙ্খলা ফিরবে না। আস্তে আস্তে কিন্তু সেই কথা বিএনপির কথাই আসছে। আর আর গুজবকারীরা ঠিক আছে বলার চেষ্টা করে বিএনপি ক্ষমতা দেওয়ার জন্য পাগল, বিএনপি ক্ষমতা চাই, ঠিক আছে, নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। ঠিক আছে, কোথায় কার্জন হলে ভিপি সাদেক কাইম 1270, উমামা ফাতেমা 547, আর বাকিটা দেয় নাই। তো রাজনৈতিক সরকার একটা খুব জরুরি ভিত্তিতে দরকার, বিশেষ করে বিদেশি বিনিয়োগ গুলো আসার জন্য। কারণ বিদেশি বিনিয়োগ কখনোই রাজনৈতিক স্থিতিশীল সরকার ছাড়া আসবে না। এরপরে ধরেন মুসা ভাই, আপনি একটা বিপদে বললেন আজকে, বা আলমগীর ভাই একটা বিপদে বললেন, আপনি কার কাছে যাবেন সমাধানের জন্য? সুফিয়া কামাল হলে সাদিক কায়েম 1270, আর হলো আবির 423 ভোট পেয়েছে। জিতলে 80, হারলে নাই, এটাই বিএনপির ভাই সমান প্রস্তাব। তো আজকে আলমগীর ভাই একটা জি বলেন। আজকে আলমগীর ভাই আপনি একটা বিপদে বললেন, বিপদে বললে আপনি কি করবেন? আপনার স্থানীয় যে নেতা আছে তাদের শরণাপন্ন হবেন যে একটু সমাধানের জন্য, তাই না? এই জন্যই তো আমরা নেতা নির্ধারণ করি। কিন্তু এখন তো কেউ নেতা নাই, এখন তো কোনো নেতা দায়িত্বশীল পদে নাই, রাষ্ট্রীয় কোনো দায়িত্বশীল পদে নাই। এখন আপনি কার কাছে যাবেন? এখন কিন্তু আপনি অভিভাবক শূন্য। তো যখন একটা রাজনৈতিক সরকার থাকবে, সবকিছু রাজনৈতিক ওই নেতৃবৃন্দ যখন দায়িত্বের পদগুলোতে থাকবে, তখন কিন্তু ইজিলি আপনি তার কাছে যে সলিউশনটা পাচ্ছেন, তাই না? এই কারণে আর কি রাজনৈতিক সরকার খুব দ্রুত গতিতে দরকার। আর আপনি বলছেন দরকার ভাই ভাই একটা বিষয় হচ্ছে বিএনপি কে বুঝছেন শুধু কালার করার জন্য, রাজনীতি ভাবে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্য। আচ্ছা আমরা লাইভটা শেষ করি। আমরা হলো লাইভ আসতেছে কার্জন হলের সামনে। ভাই আমরা অপেক্ষায় আপনার কাছ থেকে রেজাল্ট শুনবো। তারেক ভাই আপনার কাছ থেকে রেজাল্ট শুনবো। সারা আমরা আপনার সাথে আছি ভাই। হাত কথা হয়ে গেছে। তবে তারেক ভাই যাওয়ার আগে লাস্ট একটা কথা বলি তারেক ভাইয়ের উদ্দেশ্য করে, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে অনেক নেতৃবৃন্দ আছে যারা ছলচাতুরি করে, অনেক কিছু রাগ ঢাক করে কথা বলে। তারেক ভাইয়ের একটা জিনিস ভালো লাগে, উনি খোলামেলা যা বলে ওনার ভেতর থেকে বলে, মানে হৃদয় থেকে বলে। যা বলে ওনার সাথে আছি, সেজন্য তো রাত জেগে ওনার সাথে আছি। ওনার মুখ দিয়ে যেটা বের হয় সেটা খোলামেলা, কোনো রাগ ডাক নাই, ছলচাতুরি নাই। এই জিনিসটা কিন্তু মানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে দেখা যায় না। 1270 পদে
1270 সাদিক কায়েম, আবিদ 423, উমামা 547। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা একজন একটা পোস্ট করছিল, পোস্টটা পরে খুব হাসি পাইলো। 9 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়, আনুষ্ঠানিকভাবে পুরো চাপ দেখাচ্ছে ফলাফলে। কিসে ভাই? মানে একজনের পানি পয়েন্ট দিল আর কি, সেটা হচ্ছে যে 9 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়, আর সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয় 10 তারিখে।